বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচে 1,15,00,000 টাকা আয়। বাংলাদেশ হংকং ম্যাচে 1,02,07,874 টাকা। বাংলাদেশ ইন্ডিয়ান ম্যাচে 1,88,00,000 টাকা। এটা অ্যাপোর্সমেন্ট আমি আপনাদেরকে জানাইলাম। এরপরেও আরও কিছু হয়তো খরচ আছে, সেই খরচগুলা আমরা পরবর্তীতে আমাদের বের করতে বলছি, বের করে এই খরচটা তারা বের করে দিবে। আজকে আমরা টেকনিক্যাল কমিটির একটা অ্যাকাউন্ট হবে, সে ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয় এবং সেটা আমাদের ফুটবল ফেডারেশনের যেভাবে যারা দায়িত্ব গ্রহণ করেন আপনার আমাদের ফাইন্যান্স কমিটি, তারা এই দায়িত্ব গ্রহণ করবে। আমাদের পার্সোনাল যে কোনো একটা অ্যাকাউন্ট হইতেই পারে, আমাদের দরকার হইতে পারে না। আন্ডার টেকনিক্যাল কমিটির আলাদা কোনো অ্যাকাউন্ট হবে না, আমাদের অ্যাকাউন্টই হবে। টেকনিক্যাল কমিটির যে খরচটা হবে সেই খরচটা আমাদের এইখান থেকে ওইখানে ব্যয় করা হবে। টেকনিক্যাল কমিটির আলাদা অ্যাকাউন্ট হবে কেন? শোনেন, আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ। আজকে আমাদের অনেকেই আমাদের অনুরোধ করছে যে বাংলাদেশ, আপনারা জানেন যে আমাদের লিগের খেলা হচ্ছে, এই যে মোহামেডানের খেলা হচ্ছে, আবনের খেলা হচ্ছে, ব্রাদার্সের খেলা হচ্ছে, প্রথম বিভাগের খেলা হচ্ছে। অনেকের একটা দাবি, অনেকের একটা আবদার যে এগুলো নাকি নিউজ হয় না। আপনারা একটু মেহরবানি করে এই দিকে একটু সজাগ দৃষ্টি রাখেন। আচ্ছা, এটা যদি না পান সেটা আপনারা বলবেন। অবশ্যই আমাদের মিডিয়া ডিপার্টমেন্ট থেকে আমাদের মিডিয়া ম্যানেজার আছে এবং সেটা আছে, তাকে আমরা বলবো আপনাদের কাছে তাড়াতাড়ি এটা প্লেস করার জন্য। যেমন আজকে আপনাদের জন্য আমরা মিটিং তাড়াতাড়ি শেষ করে ফেলছি, যে আপনারা 8টায় ধরবেন না 7:30টায় ধরবেন। আমাদের কিন্তু এখনও অনেকগুলো এজেন্ট ছিল, আমরা ইচ্ছা করলে এটা কন্টিনিউ করতে পারতাম, কারণ আপনারা এখানে 2 থেকে 2.5 ঘন্টা বসে আছেন। আমরা এটা চিন্তা করে আমরা মিটিং তাড়াতাড়ি শেষ করে ফেলি। ওই যে আমরা বললাম না, এটা আয় হয়েছে, আমাদের টিকিট বিক্রি থেকে আয় হয়েছে, এর ইভেন্ট ছাড়া, স্পন্সর ছাড়া, ফুল একদম ইনক্লুডিং সব এভরিথিং। ব্যয়টা আমাদের এখনো বের করতে পারে না, ব্যয় করছে, ব্যয়টা আমরা এখানে এখনো আমরা নেই। আপনাকে আমি এটা তো বলতামই না, আপনারা অনুরোধ করছেন, যার জন্য আমি আয়টা আপনাকে বলে দিলাম। অ্যাকাউন্ট আমাদের তো সর্বোপরি আমাদের সম্মানিত সভাপতি জনাব তাবিদ আউয়াল সাহেব আজকের মিটিংয়ে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এবং সবচেয়ে বড় কথা যেটা, উনি হয়তো আজকে অথবা আগামীকালকেই, আপনারা জানেন যে ওয়ার্ল্ড কাপ আমাদের সামনে, এবং এই ওয়ার্ল্ড কাপের টিকিট এবং আপনাদের যে একজন কার্ড, সেগুলোর ব্যাপারে আলাপ আলোচনা করার জন্য উনি যাচ্ছেন। এবং যথাযথ উনি চেষ্টা করবেন আমাদের বাংলাদেশের যে ড্রটা হবে, ড্রটায় বাংলাদেশে যাতে অনেক বেশি টিকিট বাংলাদেশ ফুটবল ফেডারেশন যাতে আনতে পারে, বড় বড় খেলাগুলা যাতে আমাদের মাধ্যমে অনেকে টিকিট পায়, সেই দিকে আমরা সজাগ দৃষ্টি রাখব। একটা মাঠ আমরা 100% কনফার্ম করেছি, যেটা সিলেট মাঠটা, এবং সিলেটটাকে উপযুক্ত করার জন্য আমরা ফিফার কাছে অনুরোধ করব, এবং সেটা উপযুক্ত করে যাতে ওইখানে আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে পারি, সেই দিকে সজাগ দৃষ্টি রাখবো। না, আজকে এই ব্যাপারে কোনো আলোচনা হয় নাই, তাদেরকে ধন্যবাদ জানিয়েছে। এবং আপনারা জানেন যে সামনে আমাদের আরও খেলা রয়েছে, এই খেলাগুলো যাতে এই ধারাবাহিকতা বজায় থাকে, আরও ভালো খেলে, সেই দিকে তাদেরকে অনুরোধ করা হয়েছে। খেলা শেষ হয়ে গেলে পরবর্তীভাবে এগুলো নিয়ে সিদ্ধান্ত। আমাদের ইম্পর্টেন্ট যে আলাপগুলো সেগুলো করে ফেলছি টাইমিংয়ের জন্য, যে জিনিসটা আমাদের খুব দরকার, যেগুলো পাস করানো দরকার, যেগুলো আমাদের এখানে বোর্ডের থেকে পাস করিয়ে যেটা আমাদের কন্টিনিউ করা যায়, এইগুলি আমাদেরকে আগে পাস করানো হয়েছে। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।